অনেক দিন আগের কথা। একটি রাজ্যে ছিলেন মহাদেব নামের এক ন্যায়পরায়ণ রাজা। তার রাজ্য ছিল সমৃদ্ধ, মানুষ সুখে শান্তিতে দিন কাটাত। কিন্তু রাজা ছিলেন খুবই গর্বিত। তিনি বিশ্বাস করতেন রাজপরিবারের মানুষ শুধু রাজপরিবারের সাথেই সম্পর্ক রাখতে পারে। সাধারণ মানুষ তার কাছে ছিল একদম নিচু স্তরের। রাজা মহাদেবের একমাত্র মেয়ে ছিল রাজকন্যা দীপ্তি। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত। দীপ্তি ছিল অন্য সব রাজকন্যার চেয়ে আলাদা। সে অহংকারী ছিল না, বরং সবার সাথে মিশে যেত। প্রাসাদে প্রহরীরা যখন দরিদ্র মানুষদের জন্য খাবার আনত, দীপ্তি নিজের হাতে তাদের খেতে দিত। প্রাসাদের পাশে ছিল এক বড় পুকুর, যেখানে গ্রামের ছেলেমেয়েরা খেলত। একদিন রাজকন্যা চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে সেই পুকুরে যায়। সেখানে সে দেখে এক গরিব ছেলের মেয়ে নাম মায়া পুকুরের ধারে বসে মাটির পুতুল বানাচ্ছে। তার পরনে ছেঁড়া জামা, চুল এলোমেলো, কিন্তু মুখে এক অপার নিষ্পাপ হাসি। দীপ্তি কাছে গিয়ে বলে, তুমি কি করছো? মায়া লজ্জা পেয়ে বলে, পুতুল বানাচ্ছি, রাজকন্যার মতো সুন্দর। দীপ্তি হেসে বলে, আমি তো রাজকন্যা। মায়া অবাক হয়ে তাকায়, তারপর বলে, রাজকন্যারা তো এমন হয় না, মাটিতে বসে সাধারণ মেয়ের সঙ্গে কথা বলে না। সেদিন থেকেই দুজনের বন্ধুত্ব হয়। দীপ্তি প্রায় প্রতিদিনই চুপি চুপি পুকুরে যেত মায়ার সাথে দেখা করতে। তারা একসাথে খেলত, গল্প করত। দীপ্তি রাজ্যের গল্প শোনাত, আর মায়া নিজের জীবনের কষ্টের কথা বলত। কিভাবে তার বাবা প্রতিদিন রাজপ্রাসাদের বাইরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। একদিন রাজা জানতে পারলেন যে তার মেয়ে নাকি নিচু শ্রেণীর এক গরিব মেয়ের সঙ্গে বন্ধুত্ব করছে। তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি রাজকন্যাকে ডেকে বললেন, তুমি জানো না, রাজপরিবারের মানুষ গরিবের সঙ্গে মিশতে পারে না। তাদের রক্ত আলাদা, আমাদের সম্মান আলাদা। দীপ্তি শান্তভাবে বলল, পিতা, রক্ত তো সবার লালই হয়। গরিব মানুষও মানুষই। ও আমার বন্ধু, আমার কোনো লজ্জা নেই। রাজা ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন, আজ থেকে তুমি প্রাসাদের বাইরে যাবে না। সেই মেয়েটির বাবা মাকে রাজ্য থেকে তাড়িয়ে দাও। সেই রাতে প্রাসাদের দীপ্তি কিছুই খেতে পারল না। সে জানত তার একটুখানি ভালোবাসার কারণে এক গরিব পরিবারকে কষ্ট পেতে হচ্ছে। তাই গভীর রাতে সে চুপি চুপি প্রাসাদ ছেড়ে চলে গেল মায়ার বাড়ির দিকে। মায়ার ঘরে গিয়ে দেখে মায়া আর তার বাবা মা কান্না করছে। রাজা সৈন্য পাঠিয়েছিলেন তাদের তাড়ানোর জন্য। দীপ্তি এসে কাঁদতে কাঁদতে মায়ার বাবার পায়ে পড়ে বলে, আমার জন্য আপনাদের এত কষ্ট হচ্ছে, আমি দুঃখিত। মায়ার বাবা অবাক হয়ে রাজকন্যাকে বলে, আপনি আমাদের ক্ষমা চাওয়ার মতো বড় মনের মানুষ। আপনি আসল রাজকন্যা। সেই রাতে রাজকন্যা মায়ার বাড়িতেই থেকে যায়। প্রাসাদে হইচই পড়ে যায়। সকালে সৈন্যরা গিয়ে রাজকন্যাকে ফিরিয়ে আনে। রাজা ক্ষিপ্ত হয়ে বলেন, তুমি আমার কথা অমান্য করেছ, তোমাকে শিক্ষা দিতে হবে। তিনি আদেশ দিলেন রাজকন্যাকে 7 দিন প্রাসাদের এক ঘরে বন্দি রাখা হোক। 7 দিন পর যখন রাজা দরজা খুলে দিলেন, দীপ্তি তখনও মাথা নিচু করে বসে আছে। রাজা তার চোখে জল দেখে অবাক হলেন। তিনি বললেন, তুমি কি বুঝেছ গরিবদের সঙ্গে মেশা কত নিচু কাজ? দীপ্তি ধীরে ধীরে মাথা তুলে বলল, না পিতা, আমি বরং বুঝেছি গরিবরা কত বড় মনের মানুষ। আপনি কি জানেন, আমি যখন তাদের বাড়িতে ছিলাম, তারা নিজের অল্প খাবারটুকু ভাগ করে খেতে দিয়েছে। তারা কখনো গর্ব করেনি, যেমন আমরা করি। রাজা স্তব্ধ হয়ে গেলেন। তার মেয়ের চোখে এমন জলজলে সত্যতা আগে তিনি কখনো দেখেননি। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। পরের দিনই রাজা মায়ার পরিবারকে ডেকে প্রাসাদে আনলেন। বললেন, আমি তোমাদের অন্যায় করেছি, ক্ষমা চাই। তোমরা রাজ্যের সম্মানিত নাগরিক। এরপর রাজা রাজ্যের জন্য একটা নতুন আইন জারি করলেন। এই রাজ্যে কোনো গরিব বা ধনী বলে পার্থক্য থাকবে না, সবাই সমান। মায়া প্রাসাদে থেকে রাজকন্যার সঙ্গে পড়াশোনা শুরু করল। দুজনে একসাথে বড় হল এবং রাজ্যের উন্নতির জন্য কাজ করতে লাগল। বছর পেরিয়ে রাজা বৃদ্ধ হলেন। রাজকন্যা দীপ্তি রাজ্য শাসনের দায়িত্ব নিল। সে রাজ্যের নাম রাখল সমতার দেশ, যেখানে সবাই সমানভাবে সম্মান পেত। মায়া তখন রাজকন্যার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। 2 বন্ধু একসাথে মানুষের জন্য কাজ করত। একদিন দীপ্তি মায়াকে বলল, তুমি জানো মায়া, আমাদের বন্ধুত্বের কারণেই এই রাজ্য বদলেছে। মায়া মুচকি হেসে উত্তর দিল, না রাজকন্যা, বদল এসেছে আপনার মনের মধ্যে। আপনি রাজা নন,
আপনি মানুষের হৃদয়ের রানী। রাজকন্যা দীপ্তি হেসে বলল, না মায়া, আমি রানী না, আমরা দুজনেই এই রাজ্যের রানী। দুজনের চোখে জল এসে গেল। সূর্যের আলোয় সেই মুহূর্তে যেন সমতার এক নতুন ভোরের সূচনা হলো।